বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যাংকিং খাতে। আমানত সংগ্রহের তুলনায় হচ্ছে না ঋণ বিতরণ, ফলে একদিকে যেমন আমানতকারীদের দিতে হচ্ছে উচ্চ সুদ, অন্যদিকে অলস টাকা পড়ে থাকায় মুনাফা পাচ্ছে না ব্যাংকগুলো। দীর্ঘমেয়াদে এ ধারা অব্যাহত থাকলে নেতিবাচক প্রভাব পড়বে ব্যাংকের মুনাফায় বলছেন বিশ্লেষকরা। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, অতীতে ঋণ জালিয়াতির কারণে এখন সতর্ক ব্যাংকগুলো, তাই কমছে ঋণ আমানতের অনুপাত। ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদহার সহ নানা কারণে গেল প্রায় 2 বছর ধরে দেশে স্থানীয় বিনিয়োগ কম। এতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি গেল ডিসেম্বরে নেমে এসেছে 20 বছরের সর্বনিম্নে 6.1%। এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যাংক খাতেও, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিবেদনে। বিধি অনুযায়ী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত 92%। প্রচলিত ব্যাংকগুলোর এই সীমা 89%। তবে বেসরকারি খাতে বিনিয়োগ নিম্নমুখী থাকায় গেল সেপ্টেম্বরে ব্যাংক খাতের ঋণ আমানতের পরিমাণ নেমে এসেছে 78.28%। বছর ব্যবধানে যা কমেছে 3%। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলো যে আমানত সংগ্রহ করে তা বিনিয়োগ করতে না পারাটা নেতিবাচক। বিশেষ করে দীর্ঘমেয়াদে এ ধারা চলতে থাকলে ভাটা পড়বে ব্যাংকের মুনাফায়। যদি বিনিয়োগ কমে গিয়ে থাকে, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও অর্থাৎ ডিপোজিটের তুলনায় বিনিয়োগ কমে গিয়েছে, এর অর্থ হচ্ছে ব্যাংকগুলোর কিন্তু তাদের যে স্প্রেড ইনকাম, এটা কিন্তু আসলে অ্যাফেক্টেড হওয়ার কথা। এটা নেতিবাচক যদি প্রভাব আসে, তাহলে সুদূর প্রসারী একটা লক্ষ্য কিন্তু আসলে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে ব্যাংকের নেট মুনাফা কিন্তু আসলে কমে যাবে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিগত সময়ে ঋণের নামে যে লুটপাট চালানো হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে এখন ঋণ বিতরণে সতর্ক বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে ব্যাংকগুলোর ঋণ আমানত অনুপাতের লক্ষ্য পূরণ হচ্ছে না। এতটাই কোনো ব্যাংক কনজারভেটিভ হয়েছে যে তারা খুব ভালোভাবে যাচাই বাছাই না করে কোনো ঋণ অনুমোদন বা বিতরণ করতে সম্মত হচ্ছে না। এই কারণে অনেক, বিশেষ করে রাষ্ট্রীয় কিছু ব্যাংকে, সোনালী ব্যাংক বা কিছু ব্যাংকে এডিআর রেশিওটা অনেক কম, এবং এই কমের কারণে টোটাল তাদের যেহেতু বড় ব্যাংকের ইম্প্যাক্টটা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পড়ছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে স্থানীয় বিনিয়োগ বাড়লে ব্যাংকগুলোর ঋণ আমানতের অনুপাত বাড়বে, এমনটাই প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।